আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইটা হইল রাঙ্গামাটিতে একজন চক্রপাড়ায় অনেক গরিব গরিব অসহায়, সাংঘাতিক অসহায়। অর্থাৎ দিনে আনি দিনে খায়, খুব পরিশ্রম করে আজকে বিগত অনেক বছর যাবত। কিন্তু ওকে সাহায্য সহযোগিতা করার মতন কেউ এগিয়ে আসে না। তো আপনারা দেখতেছেন ওনার স্বাস্থ্যের দিকে একটু তাকান। এমনকি মাঝে মধ্যে না খেয়েও থাকে। কি করবে? ওরা স্বামী স্ত্রী দুইজন আর একটা বাচ্চা। এর মতো গরিব অর্থাৎ রাঙ্গামাটিতে চক্রভাড়াতে আর নাই। তো এখন আপনারা অনলাইনে বসলে দেখবেন, টিভির পর্দাতে যদি দেখেন, আপনারা একটু ওনাকে সাহায্য সহযোগিতা করবেন অবশ্যই। এবং সহযোগিতা করার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি। আমি রাঙ্গামাটি চক্রভাড়া নগেন্দ্র, ওনার নাম হয়েছে নগেন্দ্র। তো মাঝে মধ্যে টুকিটাকি মরিচ যদি পায় বিক্রি করে, যা লাভ পায় 100 টাকা পাক 50 টাকা পাক, ওইটা নিয়ে কোনোরকম চলে। 1 কেজি চাল কিনবে, তরকারি কিনবে হয়তো 50 টাকা, এরকম করে চলে। কিন্তু আশেপাশের লোকজন ওনাকে সাহায্য সহযোগিতা করার জন্য কেউ এগিয়ে আসে না। তো এই জন্য আমি আজকে এইটা ইউটিউব চ্যানেলে আমি তুলে ধরলাম। আপনারা যদি একটু ওনাকে সাহায্য সহযোগিতা করেন, সেটা আপনারা অবশ্যই সৃষ্টিকর্তার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে করবেন সেটা জমা রাখছেন। তো দেখলে তো বোঝা যায় কে কেরকম। তো এখন এই জন্য আমি মুহূর্তে বলি, প্রত্যেকটি ভিডিওতে বলি, মানুষ এখন দেখে বাহিরের রূপটা, কিন্তু ভিতরের রূপটা দেখে না। আপনারা ওনাকে একটু সাহায্য সহযোগিতা করবেন যতটুকু সম্ভব, যাতে এই গরিব অসহায় নিরহ লোকটা যাতে চলতে পারে, যাতে কোনোরকম এক মুঠো ভাত খেয়ে বাঁচতে পারে। আপনারা একটু সাহায্য সহযোগিতা করবেন। রাঙ্গামাটি চক্রভাড়ায় আপনারা যদি যান, অবশ্যই ওনার নাম নিলে অবশ্যই দেখাই দেবে মানুষে। আপনারা যতটুকু সম্ভব, যার যতটুকু টপিক আছে, সাহায্য সহযোগিতা করবেন। ওখানে নগেন্দ্র বললে সবাই চিনবে। খুব গরিব অসহায় নিরহ। এই যে গতকালকে নাকি 1 কেজি চাল নিছে, শুধু 1 কেজি চাউল, তরকারি নিতে পারে নাই। 1 কেজি চাউল কিনে তো কি করবে? লবণ দিয়ে খাই। এখন আমার এখানে চলে আইসে। ওনাকে আমি যতটুক পারি আমি সাহায্য সহযোগিতা করছি। আমি টাকা 2000 পাঠাইছি, আরও আমি 5000 টাকা দেব। তো আগামীতে আরও আমি সাহায্য সহযোগিতা করার জন্য আমি চেষ্টা করব। আপনারাও যদি ওখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আসেন, সাকমা ভাইরা আসেন, আপনারা যতটুকু টপিক আছে, যতটুকু আপনাদের টপিকে কুলায়, একটু ওনাকে সাহায্য সহযোগিতা করবেন, ওনাকে হেল্প করবেন। পৃথিবীতে তো
মালিক একজন। যদি ৬০ জন হইতো তাহলে আসমান হইতো ৬০টা, পৃথিবী হইতো ৬০টা, কিন্তু মালিক একজন। হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান, মালিকই একজন। আমরা যদি হিংসা, নিন্দা, সমালোচনা এগুলো যদি আমরা ভুলে যাই, কাঁধে কাঁধ মিলে যদি আমরা হাতে হাত মিলাই চলি, মানুষ তো মানুষের জন্য। তো আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যতটুকু সম্ভব এই নগেন্দ্র চাকমাকে রাঙ্গামাটি চক্রপাড়ায় যায় একটু আপনারা যদি সহযোগিতা করেন খুব বেশি ভালো হবে। আমি এই জন্য আপনাদের কাছে বারবার এটা তুলে ধরছি। আমার ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে সবার আগে আপনাদের কাছে আমি যা ভিডিও দিই সেটা যাতে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আপনারা দেখেন, ওনার স্বাস্থ্যের দিকে তাকাইলে বোঝা যায় এই লোকটা কতটুকু মানসিক তৎসারে আছে। তাহলে দেখেন, প্রত্যেকটি মানুষের একটা স্বপ্ন থাকে, তবে এই লোকটা স্বপ্নে দেখে, বাস্তব হয় না। অনেকের কাছে হয়তো উনি যায়, হয়তো চাউল হয়তো খুঁজে, আমাকে 1 কেজি চাউল হাওলাত দাও, আমি দেবো টাকা পাইলে, কিন্তু কেউ কিন্তু এরকম সাহায্য সহযোগিতা করে না। উনি যে বাসায় থাকে সেটাও মনে হয় 300 টাকা না কত বাসা ভাড়া, 1300, 1300 টাকা ভাড়া নাকি 1300 টাকা প্রতি মাসে, 1300 টাকা ভাড়া, প্রতি মাসে 1300 টাকা ভাড়া দিতে হয়। কিন্তু এরকম হয়তো 5 মাসের 6 মাসের বাজি যায়। লাস্টে যদি কেউ ইয়ে করে, যেমন কালকে আমি কিছু টাকা দিছি, ওই টাকা দিয়ে ওটা কি কিছু বাসা ভাড়া দিছে। তো আমি আবার যতটুক পারি আমি সাহায্য সহযোগিতা করলাম এবং আগামীতে আরও করব। তো আপনাদের কাছে আমি ওনার জন্য সাহায্য সহযোগিতা চাচ্ছি। তো আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে, ওই নাম্বারে আপনারা, ওইটার নগদ আছে, বিকাশ আছে। আপনারা যে যেখানে থাকেন, দেশে এবং বিদেশে, দূর দূরান্তে, আপনারা যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করবেন এই নগেন্দ্র চাকমাকে, রাঙ্গামাটি চক্রপাড়া। তো আমি আর কি বলবো, আমি আপনাদের কাছে এইটুকু হাত জোর করে আকুল আবেদন করতেছি, আপনারা যতটুক পারেন সাহায্য সহযোগিতা করবেন। আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে ওখানে বিকাশ আছে, নগদ আছে। তো আমি যতটুক পারি আপনাদের সহযোগিতায়, ওনার হাতে যদি আমি কিছু টাকা যদি সাহায্য সহযোগিতা করতে পারি, তো আপনারা এটা মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিনের, অর্থাৎ সৃষ্টিকর্তার কাছে সেটা জমা রাখলেন। আমি আপনাদের কাছে আবার অনুরোধ করতেছি, যতটুক পারে অসহায়, নিরহ, গরিব, ওকে সাহায্য সহযোগিতা করবেন, যার যতটুক তৌফিক আছে। তো আমি আর কি বলবো, আমি আর বলার কিছু নাই। কিন্তু আমি যে কথা বলতেছি, আমি ভাষা পর্যন্ত নিজে হারিয়ে ফেলছি। ওনার স্বাস্থ্যর দিকে তাকায়, অর্থাৎ কি ওনার চেহারা দিকে ভালো করে দেখেন, আপনারা লক্ষ্য করেন কি অবস্থা। তো ঠিক আছে, আমি আর কি বলবো, আপনাদের সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমি কণিকের বিদায় নিচ্ছি। আমি বিভিন্ন ইত্যাদি ভিডিও দেব, আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফেসবুক ফলো দিবেন। একজনের উশিলায় একজন, আমি তো প্রতিটি ইয়েতে বলি, একজনের উশিলায় একজন। এই গরিব অসহায় মানুষটাকে অবশ্যই সাহায্য সহযোগিতা করবেন আপনারা, যাতে ওনার পাশে, অর্থাৎ কি
আমি দাঁড়াইতে পারি, ওকে সাহায্য সহযোগিতা করতে পারি আপনাদের উশিলায়। তো ঠিক আছে, আমি কণিকের বিদায় নিলাম। দেখা হবে, আবার কথা হবে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।